আরে সাবাস, এই না হলে পরিবর্তন বলো তো। শেষমেশ গুজরাট, উত্তরাখণ্ড, আসামের পর আমাদের পশ্চিমবঙ্গে আসতে চলেছে ইউসিসি বিল। হ্যাঁ, ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, যার বাংলা অর্থ হচ্ছে অভিন্ন দেয়ানি বিধি। একই দেশে থাকতে গেলে একই দেশ, একই নিয়ম আর একই আইন সবাইকে মেনে চলতে হবে। কেউ আর বলতে পারবে না এই নিয়মটা আমার, এই নিয়মটা তোমার। সবার জন্য একই নিয়ম, সাজাও সবার জন্য প্রযোজ্য একই, তাই না? সত্যি এটা খুবই দরকার ছিল ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে মানে খুবই দরকার ছিল। এটা যদি আরো 5টা বছর আগে হতো, একবার নিজেরা ভেবে দেখবে আমাদেরই কতটা উপকার হতো। সে না আমি পরে বলছি, কিন্তু এটায় মানে বিয়ে, ডিভোর্স, তারপরে নারী পুরুষ সমান অধিকার, সম্পত্তির উপর মেয়েদের ছেলেদের একই অধিকার, বাল্যবিবাহ, এইসব বিষয়ে মানে কিছু সব নিয়ম বিধি এতে মানে রাখা আছে। তো কিসের জন্য প্রথমে বিয়ের কথাটাই রেখেছে আমাদের নতুন সিএম স্যার, একটু ভেবে দেখেছো? কেনই রাখবে না? এখানে কেউ একটা বিয়ে করেও সুখী আছে ওয়েস্ট বেঙ্গলে, আবার কেউ একের অধিক 4টে-5টা বিয়ে করেও সুখী নেই। আবার এক মানে বিয়ে করে যে সুখী আছে এটাও কিন্তু বলা ভুল। কিছু কিছু মানুষকে দেখে যা মনে হচ্ছে, তাদের তো আবার বাড়িতে শুধু বউ থাকলে চলবে না, সাথে একটা করে বান্ধবীও থাকতে হবে। হ্যাঁ, তার প্রভাবটা কাদের উপর পড়লো? আমাদের মতো সাধারণ মানুষের উপর পড়লো। কেনই পড়বে না? তারা তো কেজি কেজি সোনা কিনে নিয়েছে, দিদি তাদেরকে আশীর্বাদ করেছে, তারা আশীর্বাদ স্বরূপ কেজি কেজি সোনা পেয়েছে, তারা সোনা দানা পরে শখটা ভাই মিটিয়ে নিয়েছে। কিন্তু ওরা ওই কেজি কেজি সোনা স্টক করেছে, আন্তর্জাতিক বাজারে সোনার টান পড়েছে, পড়বে না? এই তো কয়েক বছর আগের ঘটনা, পার্থ দাদুর বান্ধবীর ঘর থেকে অত বেরালো, মাঝে আরো বেরিয়েছে, সেগুলো কিন্তু আমরা জানি না। আবার আমাদের সব্যসাচী আঙ্কেলের বান্ধবী মিষ্টি না, তার বাড়ি থেকে বেরালো কিনা শুধু কেজি কেজি সোনা। হ্যাঁ, সেই সোনা এখন ওরা তো কেজি কেজি পড়েছে। তা আজকে যদি এই সরকার 5টা বছর আগে আসতো, হয়তো ইউসিসি বিলটা পাস করতে 5 বছর সময় লাগতো, কিন্তু বান্ধবী নিয়ন্ত্রণ বিধি একটা বিল তো নিশ্চয়ই আনতেন উনি। তাহলে কি হতো? ওরা কেজি কেজি সোনাটা কিনতে পারতো না, যদিও কিনতো। হ্যাঁ, কিন্তু আমরা তো ভরি ভরি সোনাটা পড়তে পারতাম। আজ তো 2 লাখ টাকা ভরি হয়ে গেছে, আমরা কি আর কোনোদিন ওই সোনা পড়তে পারবো? সেই কথাটা কিরকম হয়ে গেল না, যে আশায় বাঁচে চাষা, সেই হলো আমাদের অবস্থা। আমরা আর কোনোদিনই পড়তে পারবো না। তাহলে শেষমেশ আমরা নিজের পায়ে কুড়ুল কিন্তু আমরা নিজেরাই মেরেছি। একটু ভেবে দেখবে মানে কাদের উপকার হতো আর কাদের ভালো হতো। মানে যারা ভোগ করা তারা ভোগ করে গেল, শেষমেশ আমরা আর কিছুই ভোগ করতে পারলাম না। এবার ওরা সে যেখানেই থাকুক, কিন্তু শখটা তো মিটিয়ে নিয়েছে। কিন্তু আমরা কি আর পারবো 2 লাখ টাকা দিয়ে সোনা কিনে পড়তে? কেজি কেজি না পারতাম, কয়েক ভরি তো পড়তে পারতাম, কি বলো? যারা বলেছিল পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বর্তমানে তাদের মনের ভাব কি জানো? আমি এ কি করিলাম, আর সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম। পরে আমাদের কিছু হিন্দুরা আমাকে কমেন্ট করে বলছো যে তুমি একজন হিন্দু হয়ে গলায় তুলসীর মালা পরে কেন মুসলিমদের হয়ে কথা বলছো? বেশি কথা বলো না। সেই সব মানুষদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা দেখাতে পারবে যে কোন শাস্ত্র লেখা আছে গলায় তুলসীর মালা পরে মুসলিম ধর্মের কোনো কথা বলা যাবে না বা কোনো সমালোচনা করা যাবে না? যদি তোমরা দেখাতে পারো, আমি কথা দিচ্ছি গলার থেকে তুলসীর মালা খুলে তোমাদের হাতে দিয়ে দেবো। যখন বড় বড় কীর্তনীয়রা বড় বড় স্টেজের পরে উঠে তুলসীর মালা পরে মুসলিমদের ভাষণ দেয়, তখনই শুনতে বেশ ভালো লাগে। কই তখন তো প্রতিবাদ করো না? যখন তোমার একজন আত্মীয় হসপিটালে ভর্তি থাকে, রক্তর প্রয়োজন পড়ে, তখন কিন্তু মানুষ রক্ত নেওয়ার জন্য ছুটোছুটি করে। কই তখন তো সেই রক্ত নিয়ে তোমরা ভেদাভেদ করো না, কোনটা হিন্দুর রক্ত আর কোনটা মুসলিমের রক্ত। যখন একটা মানুষ মুসলিমদের হয়ে কথা বলছে, সে খারাপ হয়ে যাচ্ছে। যখন মুসলিমের রক্ত একটা হিন্দু মানুষের শরীরে দেওয়া হচ্ছে, তখন মানুষটা খারাপ হয়ে যাচ্ছে না? তোমরা আবার জাত ধর্ম নিয়ে কথা বলতে এসেছো। ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম শুধু এই লক্ষ্মী ভাণ্ডার তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। মানে বুঝে উঠতে পারছিলাম মানুষকে কি বলবো আর কি করে বোঝাবো। কোনোটাই মানুষ নিতে চাইছিল না। মানে কিছু অসাধু ব্যক্তি আছে যাদের অন্য দলীয় মতাদর্শে চলে, তাদের ভুল বোঝানোতে, আর কিছু মানুষ বাস্তবটাকে বুঝতে না চাই ভুল বুঝছে। যেটা হলো আপনার কোনো কিছুতে জল ভরার আগে জায়গাটা ফুটোটা বন্ধ করার চেষ্টা করবে, তারপরে জল ভরবেন, নাহলে জলটা ভরলে কী হবে আপনার সেই জলটা ওই ফুটো দিয়ে বেরিয়ে চলে যাবে।
তো এই অন্নপূর্ণা টু লক্ষ্মী ভান্ডার টু অন্নপূর্ণার মাঝখানে কিছু এইরকম একটা ঘটনা হয়ে আছে, যার জন্যেই এটা এত ডিলে হচ্ছে, এত হচ্ছে। কিন্তু এই প্রসঙ্গে বহু মানুষের অনেক কথা শুনছি, খারাপ লাগছে। পাবেন শিওর, না পাওয়ার কোনো জায়গা নাই, কারণ সেটা বাজেটও উল্লেখ করে দেওয়া হয়েছে। যারা ভুল বোঝাবার তারা ভুল বুঝাবে, যাদের বোঝার ক্ষমতা আছেন অন্তত পক্ষে তারা না বুঝাতে পারলেও অন্তত পক্ষে ঠিকঠাক বুঝুন যে এই যে ফুটোগুলো আছে এই ফুটোগুলো বন্ধ করে তারপরে টাকাটা দেওয়া হবে, এরকম একটা পরিকল্পনা চলছে। যে ফুটোগুলো না বন্ধ করলে অন্য দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। তো এইটা অনেকেই বুঝছে না, যাদের বোঝার ক্ষমতা নাই, যারা একটু কম শিক্ষিত তারা অন্যরকমভাবে ভাবছে। কিন্তু বাস্তব হলে এইটাই যে সময় লাগলেও পাবেন। এর মাঝখানে অনেকগুলো ডায়লগ অনেকের মুখে শুনছি, কেউ বলছে বেশি দিন নাই, 5 বছর বাদে দেখা যাবে, 5 বছর বাদেই বুঝতে পারবে এরকমভাবে মানুষের সঙ্গে বেইমানি, হ্যান ত্যান অনেক কিছু। আবার সব থেকে বড় জিনিস, কেউ কেউ আবার বলছে কি যে লক্ষ্মী ভাণ্ডারটাই এর থেকে ভালো ছিল, আমরা ভুল বুঝে ভুল করে এটা করে ফেলেছি। আমি বলি শুনুন, যেটা হবার সেটা হয়েছে, আর এটা হবার ছিল। আমার মনে হয় নাই যে এই লক্ষ্মী ভাণ্ডার তো অন্নপূর্ণা ভাণ্ডারের ভুল বুঝাবুঝিটাতে বিশাল কিছু আটকে যেত এটা হওয়ার। তবু একটা কথা শুনলাম যে লক্ষ্মী ভাণ্ডার খুব ভালো ছিল। তাই মা বোনেদের, ভাইদের উদ্দেশ্যে, দাদা বন্ধু যারাই আছেন সকলের উদ্দেশ্যেই বলছি, এই লক্ষ্মী ভাণ্ডার যদি পাইতেন না, মানে যদি ওই সরকারটাই থাকতো, তাইলে লক্ষ্মী ভাণ্ডারই পাইতেন, লক্ষ্মী আর থাকতো না এই ঘরে, সব পেঁচা হয়ে বসে। খুব ভাগ্য ভালো যে কোনো কারণবশত পরিবর্তন হয়েছেন, ঘরের লক্ষ্মী হিসাবেই আছেন। নাহলে কার যে রাখেল হয়ে জীবন কাটাতে হইতো সেটা বলেও বোঝানো যাবে না। আর ঘরের ওই পুরুষ মানুষগুলোকে শুধু চুপচাপ মুখ থেকে তাকাই থাকতে হইতো, রোজগার করে এনে টাকাটা তুলে দিতে হইতো, কোনো প্রতিবাদ করার ক্ষমতা থাকতো না। তাই মনে করছেন যে লক্ষ্মী ভাণ্ডারে খুব ভালো ছিল, ঠাকুর না করুক এরকম দিন যেন কারো না আসে। ওই সিচুয়েশনটা দেখতে হয় নাই, বেঁচে গেছেন। ওই সিচুয়েশনটা দেখতে উঠলেই বুঝতে পারতেন যে লক্ষ্মী ভাণ্ডার থাকলে আপনাদের অবস্থাটা কী হতো। মানে বিগত সরকার যদি থাকতো আবার, তাহলে আপনাদের অবস্থাটা কী হতো। সব পেঁচা হয়ে বসে থাকতেন, কিচ্ছু করার থাকতো না। চারিদিকে তো দেখতেই পাচ্ছেন সব কিছু, আর বলার কিছু নেই, এইটুকু বললাম। ধন্যবাদ। তাহলে কি পশ্চিমবঙ্গে সত্যি ইউসিসি বিল পাশ হয়ে গেল? এবার কি সব ধর্মের জন্য একই আইন হবে? তাহলে বিয়ে, ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকারী সবকিছুতেই কি বড় পরিবর্তন হবে? এই খবরের আসল সত্য কি আপনারা জানেন? কিছুদিন ধরে প্রায় এরকম একটি পোস্ট কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। আজকে এই সত্যতা জানো, চলুন শুরু করা যাক। প্রথমেই যেটা নিয়ে বলবো, ইউসিসির ফুল ফর্ম কি? ইউসিসি হচ্ছে আপনার ইউনিফর্ম সিভিল কোড। এখানে অভিন্ন দেয়ানি দাবি এর বাংলা অর্থ। এর উদ্দেশ্য ছিল ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইনের পরিবর্তে বিয়ে বা বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, সম্পত্তির প্রপার্টির উত্তরাধিকারী এবং দত্তক গ্রহণের মতো বিষয়গুলোর সব নাগরিকদের জন্য একই আইন প্রয়োগ করা। যদি ভবিষ্যতে ইউসিসি বিল কার্যকর হয় তাহলে সম্ভাব্য কিছু পরিবর্তন হবে। কি হবে একটু বুঝে নিন। সব নাগরিকত্বের জন্য একই দেওয়ানি আইন প্রযোজ্য হবে। নারী পুরুষ সবাই সমান অধিকার পাবে। নিশ্চিত করার চেষ্টা করা হবে যে তারা যেন সমান সমান সম্পত্তিরও ভাগ পায়। এরপরে বিয়ে, ডাইভোর্স, অ্যাডাপ্টেশন বা অ্যাডাপ্ট করা, এইসব অভিন্ন আইনি কাঠামো তৈরি হবে। বিভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একক আইন থাকলে আইনি জটিলতা কমতে পারে এবং বিচার প্রক্রিয়া সহজ হবে। এই হচ্ছে উদ্দেশ্য। এছাড়া ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশক তত্ত্ব অনুযায়ী আর্টিকেল 44-এ বলা হয়েছে, রাষ্ট্র নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি নিশ্চিত করার চেষ্টা করবে, তবে এটি মৌলিক অধিকার নয় এবং সরাসরি আদালতে বলবৎযোগ্যও হবে না। আর এইটুকু তো বোঝাই যাচ্ছে, যখন এই ইউসিসি বিল নিয়ে কথা উঠেছে সেখানে মতভেদও থাকবে, সমালোচনাও থাকবে, সাথে কিছু সাপোর্টও থাকবে। তো এই সকল নাগরিকদের জন্য সমান অধিকার, আইনের সমতা নিশ্চিত করতে যে সাহায্য করবে, অন্যদিকে সমালোচকদের
এটি বিভিন্ন ধর্মের ব্যক্তিগত আইন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উপর প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করে অনেকেই। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সব সময়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে কোনো তথ্য চোখ বুজে অন্ধবিশ্বাস করবেন না। আগে সরকারি বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য সংবাদ সূত্র থেকে যাচাই করে নিন। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক ব্যাখ্যার উদ্দেশ্যেই তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে আজকে আমার ফেসবুক ইনস্টাগ্রামটিকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আপনারা কি দেখতে চাইছেন বা জানতে চাইছেন সেটা সম্পর্কেও বলবেন কমেন্টের মাধ্যমে। আমি সেটা নিয়ে আবারও ভিডিও আনবো। ধন্যবাদ।